হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যা তোমরা রিকভার ভিডিও দেখবে, এ ভাইয়ের বাড়ি বাংলাদেশ। সে একজন স্টুডেন্ট। তো তার মানসিক সমস্যা তার পড়াশোনা নিয়ে স্টার্ট হয়েছে। কোথা থেকে শুরু হলো, কি হলো না হলো, টোটালি তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে। সেও ধরো মানসিক সমস্যাতে প্রায় ৩ বছর ধরে প্রবলেমে ছিল। তার বেশিরভাগ সমস্যা যেটা ছিল, তার মনে হতো যে সে পরীক্ষাতে এসে লিখতে পারবে না। বাট সে একজন ভালো স্টুডেন্ট। আমি তার সাথে তো অনেকদিন ধরে কথা বলছি, প্রায় সব গল্পগুলো শুনেছি। তো টোটালি তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে তার কি কি প্রবলেম ছিল, কি কষ্ট হয়েছিল, কেমন আছে বর্তমান। বেশি দিন হয়নি আমার সাথে জয়েন, বাট সে বুঝে গেছে বিষয়টা। আর একটা কথা বলি, এই সমস্যা থেকে তাড়াতাড়িও রিকভার করা যায় যদি তুমি বিষয়টা বুঝতে পারো, ঠিকঠাকভাবে লজিক দিতে পারো। কারণ আমরা এই মানসিক সমস্যার মধ্যে যারাই ফেসে রয়েছি, আমরা কিন্তু একটা, বলতে গেলে অন্য জগতেই কিন্তু বাস করি আর কি। মানে অন্য জগতের মধ্যে পড়ে রয়েছি, চিন্তা ভাবনা সবগুলো যেগুলো অবাস্তবকে আমরা বাস্তব মনে করে চলি। তো আজকের এই ভিডিওটা দেখো, আমি বেশি কথা বাড়াবো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর একটা অবশ্যই লাইক করে দিও, কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যেও ভিডিও করি। তো চলো ভিডিওটা দেখো। হ্যালো, আমি নিপুণ মজুমদার বলতেছি। আমার বাসা হচ্ছে বাংলাদেশ। আমি একজন স্টুডেন্ট। বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে স্টাডি করতেছি। তো আমি আজকে আপনাদেরকে শেয়ার করব কীভাবে মিলনদার কাছে আসা, কীভাবে রিকভার হওয়া, আহ, একদম এ টু জেড, প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত শেয়ার করতেছি। আচ্ছা, প্রথমে শুরু করি তাহলে সমস্যাটা আমার কীভাবে শুরু হয়েছে। হ্যাঁ, তো আমি যখন হচ্ছে আপনার 2021 সালে আমার হচ্ছে কি অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা ছিল। তো আমি হচ্ছে কি একটা বড় ভাইয়ের কাছে গেছিলাম পার্সোনালি। তো বড় ভাই আমাকে বলতেছিল যে পরীক্ষায় যদি ভালো মার্ক তুলতে চাও তাহলে হচ্ছে তোমার অনেক লিখতে হবে, পরীক্ষায় প্রচুর লিখতে হবে। তো আমার হচ্ছে গিয়ে হাতের লেখা একটু স্লো ছিল, যার কারণে আমি হচ্ছে একটু মানে ভয় পেয়ে গেছিলাম। ধরেন উনি বলছিল যে একটা পেজ আপনার হচ্ছে গিয়ে 3 মিনিটের মধ্যে কভার করে দেওয়ার জন্য। তো আমি দেখলাম আমার একটা পেজ কভার করতে আপনার মিনিমাম 5 মিনিট লাগে। তো বড় ভাই বলতেছে প্রচুর লিখতে হবে, না লিখলে তো নাম্বার পাবি না। তো আমি একটা ভয় পেয়ে গেছি ওইখান থেকে, বুঝছেন। তো আমার যখন পরীক্ষা শুরু হবে 2021 সালের আপনার মে কি জুন মাসে, তখন পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগে থেকেই হচ্ছে আমার এ নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে যে আমি কি পরীক্ষায় ঠিকঠাক মতো লিখে আসতে পারবো, সবগুলো আনসার করতে পারবো। তো এই নিয়ে আমি হচ্ছে কি টানা প্রায় 1 মাসের মতো দুশ্চিন্তা করি। মানে এই চিন্তাগুলো আমার আসতে থাকে, চিন্তাগুলো আমি কন্টিনিউ করতে থাকি। তো আমার যখন পরীক্ষা শুরু হয়েছে, আমি যেদিন প্রথম পরীক্ষা দিতে গেছি, সেদিন হচ্ছে গিয়ে আমার হাত টোটালি চলতেছে না। হ্যাঁ, মানে আমি সাধারণ যা লিখি ওটাও অফ হয়ে গেছে। মানে সাধারণ যদি আপনার হচ্ছে গিয়ে ধরেন এক পেজ লিখতে যদি 5 মিনিট লাগে, তো হচ্ছে গিয়ে আমার ওই দিন পরীক্ষার সময় আমি এত নার্ভাস ছিলাম যে এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কারণে আমার হচ্ছে গিয়ে নর্মাল যে লেখাটা, ওই লেখাটাও হারাই ফেলছি। মানে এখন হচ্ছে এক পেজ লিখতে আমার প্রায় 10 মিনিটের মতো লাগতেছে। পরীক্ষা যখন শেষ হয়েছে এটা নিয়ে আমি হচ্ছে গিয়ে আরও বেশি বিপাকে পড়ে যাই যে আমার এই সমস্যাটা কি হয়েছে, মানে আমি ঘটনাটা বুঝতে পারি নাই। তো তখন থেকে মূলত আমার সমস্যাটা শুরু। তো এর মধ্যে হচ্ছে আমি এটা নিয়ে ওভার থিঙ্কিং করতে করতে প্রায় ডিপ্রেশনেই চলে গেছি। তো আমি আমার একটা ফ্রেন্ডের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো ও আমাকে আমাদের নিকটস্থ যে হাসপাতাল আছে ওখানে মানসিক বিভাগে যাইতে বলছে। তো আমি মানসিক বিভাগে ডাক্তার দেখাই। ডক্টর আমাকে কিছু ওষুধ দিছে। তো আমি ওষুধগুলো হচ্ছে প্রায় 1 মাসের মতো কন্টিনিউ করি। 1 মাসের মতো কন্টিনিউ করার কারণে আমার মানে মনের মধ্যে একটা রিল্যাক্সনেস আসে, মানে অনেক ভালো লাগছিল তখন। তো আমি 1 মাসের মতো ওষুধ খেয়ে প্রায় হচ্ছে আপনার 2-3 মাসের মতো ভালো ছিলাম। পরবর্তীতে আমার সমস্যাটা আবার শুরু হয়েছে। তো আমি এর মধ্যে আবার দুশ্চিন্তা আবার পড়ে গেছি যে আমার সমস্যাটা মাত্র শেষ হয়েছে, তো এখন আবার হচ্ছে আবার শুরু হয়ে গেছে। এটা নিয়ে আমি দুশ্চিন্তা করতে করতে প্রায় আমার অবস্থা খুবই খারাপ। প্রথমে আমার সমস্যা ছিল যে আপনার হচ্ছে গিয়ে পরীক্ষায় যে লিখতে পারার ব্যাপারটা, মানে আমার থেকে মনে হচ্ছে আমি পরীক্ষায় গেলে লিখতে পারবো না।
আমার হাত চলবে না, এই ধরনের দুশ্চিন্তাগুলো আসতো। তো আমি ওটাকে বাস্তব ভেবে কী করতাম, মানে এটা নিয়ে ওভার থিঙ্কিং করতাম, এটা নিয়ে কি হবে, আমি কি পরীক্ষা পাস করতে পারবো কি না, এই ধরনের চিন্তা ভাবনা সবসময় আমার মনের মধ্যে আসতো। তো আমি পরবর্তীতে আমার যে ফ্রেন্ডের সাথে আগে ঘটনাটা শেয়ার করছিলাম, ও আমাকে আপনার হচ্ছে গিয়ে এই মিলনদার যে একটা ইউটিউব চ্যানেল আছে ওটা সাজেস্ট করছিল। তো আমি মিলনদার ভিডিওগুলো দেখা শুরু করি। মিলনদার ভিডিওগুলো দেখে মনের মধ্যে একটা রিল্যাক্সনেস চলে আসছিলো। আমি প্রায় অনেক ভালো হয়ে গেছি, 70-80% কভার হয়ে গেছি। মিলনদা যখন ভিডিওগুলো দিত তখন ভিডিওগুলো দেখতাম, মনের মধ্যে একটা শান্তি আসতো। তো পরবর্তীতে এভাবে আপনার হচ্ছে গিয়ে 2-3 মাস এভাবে মিলনদার ভিডিও দেখতেছিলাম। পরবর্তীতে আমি মিলনদার সাথে দেখা করি, মিলনদার হোয়াটসঅ্যাপ নাম্বার নিই। মিলনদার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে মিলনদার সাথে কন্ট্যাক্ট করি। আসলে ভিডিওতে অনেকেই বলে যে কি মিলনদা অনেক ফ্রেন্ডলি, মানে হচ্ছে কি আপনার যখন কল দিবে তখন কল ব্যাক করবে, কল ধরবে। এটা আমার থেকে প্রথম মানে ভিডিওগুলোতে কেমন জানি লাগছিল ক্লায়েন্টরা যখন বলতো। তো পার্সোনালি আমার থেকে মনে হয়েছিল হয়তো বা ওরা একটু অতিরঞ্জিত করে বলছিল, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আসলে সত্যই। আমি যখনই হচ্ছে কি মিলনদাকে কল দিতাম, মিলনদা আমার কল রিসিভ করতো, সাথে সাথে কল ব্যাক করতো। মানে আমি আশ্চর্য একটা মানুষ কীভাবে মানে হচ্ছে কি ফ্যামিলি আছে, তার আরও অন্য ক্লায়েন্ট আছে, কীভাবে সব কিছু মেনটেন করে আবার হচ্ছে কল ব্যাক দেয়। এটা মানে খুবই আশ্চর্যের একটা বিষয়। মিলনদা আপনাকে প্রচুর হেল্প করবে। পার্সোনালি যদি বলি, মিলনদা হচ্ছে কি অনেক একটা পার্সোনাল ডিসিপ্লিনেট একজন পার্সন। আপনাকে প্রচুর গাইড করবে সামান্য কিছু টাকার বিনিময়ে। টাকাটা আসলে ফ্যাক্টর না, আপনি যখন এই জিনিসটাতে থাকবেন তখন হচ্ছে আপনার টাকাটা কিছু মনে হবে না। এই যে এই প্রবলেমটা যারা ফেস করছে তারাই বলতে পারবে এটা কী ধরনের কষ্ট। তো আমি মনে করি টাকার থেকে, সমস্যার থেকে টাকাটা এখানে কোনো ফ্যাক্টরই না। সামান্য কিছু টাকার বিনিময়ে মিলনদা আপনাকে একদম পরিপূর্ণভাবে সুস্থ করে তুলবে। যদি মিলনদার যে রুটিনটা আছে ওই রুটিনটা আপনারা ফলো করতে পারেন, প্লাস মিলনদার সাথে ভালো একটা সম্পর্ক করতে পারেন। তো আমার রিকভার স্টোরির পিছনে মিলনদার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ মিলনদা যদি আসলে না থাকতো আমি এখান থেকে রিকভার হইতে পারতাম কি না তা নিয়ে একটা মানে সন্দেহ ছিল। আচ্ছা, আমার সমস্যাটা ছিল হচ্ছে মূলত ওসিডি সমস্যা। মানে আমার এক ধরনের চিন্তা বারবার আসতো যে আমি পরীক্ষা লিখতে পারবো না, আমার কিছু হয়ে যাবে, আমার হাত চলবে না, পরীক্ষার হলে আমি স্লো লিখবো, এই নানা ধরনের দুশ্চিন্তা। এটা মূলত হচ্ছে আপনার এক ধরনের চিন্তা যখন বারবার আসে এই ধরনের চিন্তাকে সাধারণত আপনার হচ্ছে গিয়ে ওসিডি বলে। আবার ওসিডি প্রবলেমের সাথে আপনার হচ্ছে অ্যাংজাইটি থাকে। হ্যাঁ, অ্যাংজাইটি আপনার হচ্ছে কি আপনাকে ভয় দিবে। অ্যাংজাইটি যদি না থাকতো তাহলে হচ্ছে কি আপনার এই ওসিডি সমস্যাটা এত বড় হইতো না। তো আর হচ্ছে অ্যাংজাইটি তো এমনিতে অনেকের অ্যাংজাইটি আছে, যেমন হচ্ছে কেউ ঘর থেকে বেরোতে পারে না, যেমন হচ্ছে বাইরে বেরোতে পারে না, কোথাও গেলে ভয় করে, ওটা হচ্ছে কি আপনার হচ্ছে ওটাও অ্যাংজাইটি। বাট আমার হচ্ছে গিয়ে অ্যাংজাইটি ওসিডি দুইটাই ছিল। আমি একটা কথা বলি, আপনাদের যাদের ওসিডি প্রবলেম, যে চিন্তাটা বারবার আসে, ওই চিন্তাটাকে আপনি জাস্ট আসতে দেন। হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে আপনি অ্যাকসেপ্ট করে নেন। চিন্তাটাকে আপনি আটকাইন না, কন্ট্রোল করেন না, হ্যাঁ, নিজের মধ্যে রাখেন। চিন্তাটাকে আসতে দেন। অন্যান্য যে চিন্তা আপনার আসতেছে, আপনি অন্যান্য চিন্তাগুলোকে যেমন পাত্তা দিতেছেন না, এই চিন্তাগুলোকে ঠিক আপনি পাত্তা দিবেন না। মানে আসবে ও চলে যাবে, জাস্ট আপনি বিরক্ত হবেন না। মিলনদা আমাকে এই কথাটাই ফোকাস করছিল যে তুমি বিরক্ত হইও না, সমস্যাটা যখন আসবে, চিন্তাটা যখন আসবে, তুমি জাস্ট বিরক্ত হবো না, বিরক্ত না হয়ে তুমি কিপ এবং ক্লেম থাকবা, মানে শান্ত থাকবা। তো এভাবে আমি ট্রাই করতে থাকি। এখন হচ্ছে গিয়ে মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি, প্রায় আপনারা দেখতেছেন, আপনাদের সামনে কথা বলতেছি। আর আসলে জার্নিতে মিলনদা যদি আসলে না থাকতো, সমস্যাটা উতরাইতে পারতাম কি না আমি জানতাম না বা জানি না। তো মিলনদা আসলে যে
এরকম পার্সন হবেন সেটা আমি কল্পনা করতে পারি নাই। বাস্তবের চাইতে তিনি অনেক বেশি হেল্পফুল একটা পার্সন। আপনি যখন কল দিবেন তখনই পাবেন। জাস্ট সামান্য কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু স্যালারির বিনিময়ে দাদা আপনাকে সুস্থ করে তুলবে। দাদার কথা আসলে বলে শেষ করা যাবে না। আর আপনারা যারা এই সমস্যাটাতে আছেন, আপনারা মিলনদের সাথে কাইন্ডলি যোগাযোগ করেন, অথবা হচ্ছে গিয়ে আপনার নিকটস্থ যে হাসপাতাল আছে, হাসপাতালের মানসিক বিভাগে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো একটা আউটপুট আপনারা পাবেন। তো আমি আর আমার ভিডিওটা আর খুব বেশি বড় করতেছি না। আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, আপনারা যারা এই সমস্যাটাতে আছেন, যাদের ওসিডি প্রবলেম বিশেষ করে, তারা হচ্ছে গিয়ে আপনার সমস্যাটাকে আসতে দেন, সমস্যাটাকে আটকায়েন না, চিন্তাকে কন্ট্রোল করেন না, চিন্তাটাকে আসতে দেন, চিন্তাটাকে আপনি ভালোবাসুন। দেখবেন যে আপনার চিন্তাটা অচিরেই পালিয়ে যাবে। যেমন আপনি যদি কোনো কল্পনার জগতে আপনি যদি ভালো একটা দেখেন যে আমি হয়তো বা সাগরের মধ্যে একটা ভেলা নিয়ে আসি, অথবা ধরতে পারেন আপনি রকেট নিয়ে চাঁদে যাচ্ছেন, এরকম যদি মানে ভালো যেগুলো আপনার অনুভূতিকে আপনার ভালো রাখে, এই ধরনের আপনি যদি কল্পনা করেন, সেক্ষেত্রে আপনার ভালো লাগবে। ওই চিন্তাগুলো কিন্তু আপনার বারবার আসবে না। যেমন হচ্ছে কি আমি কেন চাঁদে গেলাম, আমি কেন হচ্ছে কি আপনার বোটে করে নদীতে উঠলাম, ওই চিন্তাগুলো আপনার বারবার আসবে না। কিন্তু আপনি যখন হচ্ছে গিয়ে ওই চিন্তাটা বিরক্ত হবেন, বিরক্ত হলে আপনার কাছে ওই চিন্তাটা আপনার বেশি করে আসবে। ওটাই আপনাকে মানে আপনি যখন বেশি বিরক্ত হবেন আরও বেশি করে আসবে। আমার এমনও হয়েছে যে আপনার হচ্ছে এই চিন্তাটা আপনার হচ্ছে গিয়ে দিনে 24 ঘন্টার মধ্যে আমি 7-8 ঘন্টা ঘুমাই, এর মধ্যে হচ্ছে গিয়ে প্রায় 12-13 ঘন্টা এই চিন্তাটা আমার সাথে কন্টিনিউ আসতো। তো আমি অনেক বেশি বিরক্ত ফিল করতাম, যার কারণে সমস্যাটা আরও বেশি হচ্ছে গিয়ে ফোকাস করছিল। তো মিলনদার সাথে কথা বলে বুঝতে পারছি, মিলনদা আমাকে জাস্ট একটাই কাজ করতে বলছে যে বিরক্ত হইও না, আর হচ্ছে গিয়ে চিন্তাটাকে আসতে দাও। তো আমি আর আমার ভিডিওটা খুব বেশি বড় করতেছি না। সবশেষে আমি হচ্ছে কি মিলনদার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করে ভিডিওটা এখানেই শেষ করতেছি।